আগে নেল পালিশটা তুললাম, এই যে ম্যাডাম তুলে দিল, নেলেরও ম্যাডাম ইনি। আর এই দেখো কতগুলো নেল রয়েছে আজকে, কিন্তু আজকে আমি নেল করব না, নেল করব কালকে, পায়েরটা আজকে করব, তাই তো? হ্যাঁ। আর কি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পুরো ক্লিয়ার তাই তো? ক্লিয়ার করে দাও। তোর তো ক্লিয়ারই আছে, ক্লিয়ারই তো আছে, আবার কি ক্লিয়ার করবে? এবার আমি পায়ের করব, এই যে এমনি দেখে নাও এবার, তারপরে যখন হবে তখন। তো বললি যাবি না, তাহলে করে নিবি। এখন নেল করছি, এখন রাত্রি বাজে প্রায় 10টার। তো ময়লা নাই, ওই তো সাদা সাদা কি এগুলো? কিছু নেই এগুলো, এইখানটাতে কিউটিক্যালও নেই, অনেক কম আছে। নখটা একটু ঘষে নেবে না? হ্যাঁ। তাহলে একটু নখ খায়, তাদের কি ইয়ে হয়ে যায়, নখগুলো ছোট। পায়ের নখ আবার কেউ খাবে? আরে পায়ের নখ না, হাতের নখ। সেটা তো তাহলে তো ছোট হয়ে যাবে, নখ খাওয়া ভালো না, বদ অভ্যাস কি, তাই না বলো? হ্যাঁ। নখ খাওয়া উচিত না, কিন্তু অনেকে করে নেয়। অনেক কাস্টমারকে করেছো? হ্যাঁ। পলিশ নেলও লাগিয়েছে? হ্যাঁ, ওদের তো এরকম বড় বড় থাকে। বাজে হচ্ছে 11টা 5, আর এখন সবে নেল পলিশটা পরানো হলো একটা পায়ে, কত টাইম লাগে তাই না? আর এই যে এই কালারটা বললাম ডার্ক রেড, এখন এই পায়ে হয়নি, এই পায়ে বাকি আছে, 2 পায়ে না, ওই জন্য সময় লাগছে। এই রেড কালারটা পরলাম, বিশেষ দিন বলে কথা, কি বলো? একদম রেড রেড করে সেই রেড। ক্যামেরা দেখাচ্ছে এমনি এমনি যদি হতো না, আমি ব্ল্যাক কালারটাই পরতাম, জানো তো। কিন্তু রেডটাও ভালো লাগে মেয়েদের, মেয়ে বউ সবাইকে রেডটা ভালো লাগে। যেমন আমি রেড পরেছি, আমার রেড কালার ভীষণ আর পছন্দ। বিয়ে বা অ্যানিভার্সারি এগুলোতে রেডই ভালো লাগে, তাই না? হ্যাঁ। কালকে একটু বেশি ভালো লাগবে, তাই না? হ্যাঁ। আমি বলছিলাম খালা আস্তে আস্তে যে খালার বাড়িতে যত টাকা থাকে তার 10 গুণ দিব, তাহলে 10 গুণ আমি আপনার দিলে কত টাকা হয়? আপনি একটু হিসাব করেন তো ভাই। 2 টাকা 4 টাকা 6 টাকা 8 টাকা 9 টাকা, 9 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 900 টাকা হয় না? 90 টাকা 90 টাকা। খালা এই আপনার কাছে আর টাকা পয়সা নাই, থাকলে দেন। আমি রাস্তাটা ভালো হয়েছে বলে গেটটাও সুন্দর হয়েছে না? আগে ফোন ধরলো না কেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কি দিন বুঝতে পারছো না তাই না? আজকে হচ্ছে অ্যানিভার্সারি, আমাদের 12 বছর পূর্ণ হবে। তোমরা পার্ট 1 পাবে, যেহেতু রাতের ভিডিও দিনের ভিডিও সব একসাথে দিয়ে ফেললে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য সকালবেলার রিচুয়ালসগুলোই তোমাদেরকে পাঠালাম। আর 12 বছর হয়ে গেছে, কি এমন রিচুয়ালস হবে বলো তো? সব নিয়ম কানুন কিন্তু বিয়ের শুরুতেই থাকে, আর এটা তো জাস্ট মজার জন্য একটা আয়োজন করা। তো দেখো হাতে মেহেন্দি পরেছি, আর সেটা আগের দিন রাত্রির বেলা পরেছি আর কি। মেয়ের আন্টি আর হচ্ছে আমার বোন দুজন মিলেই কিন্তু পরিয়ে দিয়েছিল মেহেন্দিটা, যেহেতু আমার বোন কিন্তু মেহেন্দি আর্টিস্ট, ঠিক আছে? তো সেই কারণে বোনই পরিয়ে দিয়েছিল। আর আমরা সকালবেলা এসেছি বিয়ে বাড়িতে, যেখানে নাকি আমাদের অনুষ্ঠানটা হবে, এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, তো সেখানেই আমরা আর কি ভাড়া নিয়েছি, যেহেতু অনেকজনের আয়োজন, তো সেই কারণে কিন্তু বাড়িতে তো আর পসিবল না, তো
তো সেই জন্য বিয়েবাড়ি ভাড়া নিয়ে করেছি। আর যেহেতু অল্প লোকের আয়োজন হলে সেটা আলাদা কথা, ঘরোয়াভাবে তো হচ্ছে না, তো সেই কারণে। আর এইটা না ট্রেন্ডিংয়ে চলছে, এই যে এই সাজানোটা, এটাই আমি চয়েস করেছি। তাই জন্য বাড়ির গেটটা দেখতে পেলে যে বাড়িতে একটা গেট করা হয়েছে, আর এখানে কিন্তু বাইরে ভেতরে 2 রকম গেট করা হয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার বসার জায়গা হবে। তো সেই জন্য কাজটা কতদূর এগোলো ওটাই দেখতে এলাম। আর আমাদের বাড়ির কিন্তু একদমই কাছে কিন্তু আর কি এই বিয়েবাড়িটা। তো এই আর কি। আর এখানে ফুলের কাজ এখনও কমপ্লিট হয়নি, ফুলের কাজ হচ্ছে। আর যে আর কি ডেকোরেশনের কাজ নিয়েছে সে কিন্তু এই ম্যাট আর যে সিংহাসনটা হবে সেটাই আর কি দেবে। তো ওটাই আর কি কথাবার্তা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরের ভিডিওটা, মানে গেটের ভিডিওটা, বিয়েবাড়ির গেটের ভিডিওটা। এটাও কিন্তু বললামই যে ট্রেন্ডিংয়ে চলছে। আর এই দিকে দেখো কি হচ্ছে সকালবেলাটায়। এই যে দেখো এরা কি করছে আজকে। কি আমাকে বলেছিস? আজকে মা বাবার বিয়ে। এই আমার লুকটা দেখা। এই যে ইয়েলো পরি, এই যে বোন মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর হলুদ পরি, এই পাশটাই হচ্ছে ইয়ে লাগছে, হলুদ পিঙ্ক পরি। কি বলে, এই পাশটা বেশি গাঢ়, এই পাশটা বেশি পাতলা। ফোন করে কি অ্যানিভার্সারি কইছে না? এই যে না, কেউ বলেনি গো, কেউ বলেনি। কেউ বলে ফোন করে? তোমরা অন্তত বলো হ্যাপি অ্যানিভার্সারি যখন ভিডিওটা পোস্ট করব। অলরেডি আমার অ্যানিভার্সারি হয়েও যাবে যখন ভিডিওটা ওরা দেখবে, তাই কি পুরনো হলেও কি বলা যাবে? বলবে হ্যাপি বাসি অ্যানিভার্সারি। এই পাশেরটা বেশি লাল। এই যে আমার ফাইনাল লুক। আর ওই যে পায়ের দেখি না, পায়ের নেলটা, এই যে এই পায়ের নোটটা আমার পা দেখো। হ্যাঁ বল, এটা ওইটা তো ওই তোমাদের বাড়িতে যেটা নিয়েছে সেটা তো? এটাই বললাম। ঠিক আছে চলো। এই চল ফুলটা নিয়ে আসি। আর এই যে জামাই বাবু। হিরো এখনো রেডি হয়নি। হিরো এমনি রেডি, হালকা রেডি হয়ে বসে এটা আছে। রেডি, এটা আমাদের রেগুলার কিন্তু ড্রেস। আমাদের গায়ে হলুদ তো নেই, গায়ে হলুদের ব্যাপার এই নেই। যে আর তুই একটা ফটো তুলে দিলি, এই যে আমার মেয়ে আর আমি, আমাকে গায়ে হলুদ দিলি না তো? গায়ে হলুদটা কখন দিবি? হ্যাঁ দেবো, এই তো গায়ে হলুদ দিয়েছো। বাবা গায়ে হলুদ দিলি। চল তার ফুলটা নিয়ে আসি। যা ফুল আনতে যাবে, যা। আমি মন্দিরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ আমি মুছে টুছে নিচ্ছি। হ্যাঁ আজকে ঠাম্মা দাদু ওপর থেকে দেখবে। ঠাম্মা দাদু তো আর পৃথিবীতে নেই, ওপর থেকে আশীর্বাদ করবে। যাও সাবধানে যাও। দিন আজকে আমাদের 12 বছর পূর্ণ হলো, মানে 2014 সালের ফেব্রুয়ারি মাসেই 4 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। আর সেদিন না সরস্বতী পুজো ছিল, জানো তো। ভীষণই সেই দিনটা খুব ইমোশনাল ছিলাম। আজকে যতটা হাসি খুশি রয়েছি সেদিনটা ততটাই কষ্টে ছিলাম। ভাবছিলাম যে সকাল হলেই মায়ের বাড়িটা পর করে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। তো ভীষণই মন খারাপ ছিল। আনন্দ তো ছিলই, বিয়ে বলে কথা, কিন্তু তার সাথে না মন খারাপও ভীষণ পরিমাণে ছিল। আর আজকে এই বিশেষ দিনে আমার বাবা মা তো আছেই, আর আজকে না আমার শ্বশুর শাশুড়ি নেই তারা, কিন্তু বিয়েতে তারাই আমাকে দেখে নিয়ে এসেছে, তারাই পছন্দ করে সব কিছু করে নিয়ে এসেছে। আজকে এই বিশেষ দিনে তারা আর নেই। হয়তো অনেকে বলবে, এই ভিডিওটা যারা দেখবে অনেকে হয়তো বলবে শ্বশুর শাশুড়ির জন্য চোখে জল, শ্বশুর শাশুড়ির জন্য আবার মন খারাপ হয়। হ্যাঁ গো, বৌমাদেরও কোথাও না কোথাও খারাপ লাগে। হয়তো সেটা বলে বোঝানো যায় না, বা কেউ বুঝতেও চায় না। বাবা মার ক্ষেত্রে যেটা যতটা সত্যি, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে বৌমাদের ব্যাপারটা ঠিক ততটাই সত্যি অনেকের মনে হবে না। যাই হোক, আমি জানি বাবা মা যেখানেই থাকুক ওপর থেকে তারা আশীর্বাদ করবে আমাদের আগামী দিন আরও সুস্থভাবে পথ চলার জন্য। তো এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আমাদের মায়ের পুজো করব।
আর মানে আমাদের বিয়েতে না, যে কাকু আমাদের বিয়ে দিয়েছিল, আনন্দ কাকু, সেই আনন্দ কাকুই আসবে আর কি পুজো করতে। তো কাকুরাও হয়তো এসে আমার শ্বশুর শাশুড়ির কথা বলবে। তো যাই হোক, আর আমার বাবা মা এখনও এসে পৌঁছায়নি, ট্রেনে আছে। তো চলো, আর বক বক করছি না, আর আজকের দিনে আর অত কষ্টও পাচ্ছি না। আজকে মানে দিন যাচ্ছে, আমারও দুটো মেয়ে আছে, হয়তো একদিন না একদিন ওদেরও কেউ পরের ঘরে যেতে হবে, আর সেই দিনটা হয়তো ওদের কাছেও খুব কষ্টের হবে। তারপরে যে অ্যানিভার্সারিগুলো আসবে হয়তো সেটাও খুব আনন্দের হবে। ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেললাম। তো চলো, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের। চলো। হ্যাঁ, সব মানে মোছা কমপ্লিট, তো শুধু আসবে, একটু ফলটা কাটবো, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ফল না, আজকে মিষ্টি নিয়ে দেবে। হ্যাঁ, মন্দিরে চলে এসেছি, কিন্তু এখন মালা আর ফুলের জন্য বসে আছে। এই যে কাকু ওইদিকে বসে আছে, এদিকে আমি বসে আছি, কিন্তু মন্দির পরিষ্কার হয়ে গেছে, শুধু ফুলটা আসলেই পুজো শুরু। ओम पीठदेवताभ्यो नमः हे पीठदेवतांगना यागत्र यतिष्ठिय सन्निरुद्धं धूपदीप ओम अष्टनाम सुतमंत्रमशादिनाम फलेभ्यो नमः ओम अष्टादिवशवतारो बलिभ्यो नमः। এখন বাজে 2টো, আর দেখো বাবা মা এসে গেছে, আর সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। অনেকটা দূর থেকে এসেছে, 3.5 ঘন্টা জার্নি করে। আর এখন না দুপুরবেলা খাবারের টাইমও হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর চা দিলাম না। আমরা অলরেডি সবাই সকাল থেকেই রেডি রয়েছি, আর আমাদের তো পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সবাই মিলে খেতে যাবো ওই বিয়েবাড়িতে। দুপুরবেলার লাঞ্চটা ওখানেই কিন্তু হবে। এই যে আমি এই জিপসি ফুলটা কিনেছি, আর মাসি কিনেছে এই গোলাপ ফুলটা। দাও দেখাচ্ছি, এই যে এরকম এই ফুলটা আছে। মাসি করবে এই চুড়িটা, যে কোমর বন্ধনে, এটা একটা ফ্লাওয়ার, একটা সুন্দর। এই যে, আর এই যে আমার নেকলেসটা পরবো। অত যায় খায় না তো কারোর বাড়ি খাই, কথাবার্তা নাই বলে কি করব? পাড়ার লোকের সাথে মেশে না। আরে বাবা, বললে পরে তো একবারই বললে পরে কি বলো মাম, তোমার ফোনটা নিয়ে গেলাম। তো এখন চলছে রাতের প্রিপারেশন। আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছে, দুপুরবেলা দেখলে যে ওরা লাঞ্চ করে তারপরে কিন্তু চলে আসলো, আর এখন আমাকে সাজানো চলছে রাতের জন্য। তো নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।